আসসালামু আলাইকুম আরিফা কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি সবার ভালো লাগবে। প্রথমে আমি একটি ময়দা তৈরি করে নিব। এর জন্য নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা এখানে আটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি রিফাইন অয়েল। আপনারা যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ভালো করে মিশিয়ে নিব। এরকম করে যদি এভাবে ভেঙে যায় তাহলে মনে করবেন আরও তেল লাগবে। অল্প অল্প করে তেল দিয়ে আমার এখানে হাফ কাপ তেল লেগেছে। দেখুন এখন রেডি হয়ে গেছে। এটা অনেক সহজে ভাঙছে না। এখন দিয়ে দিব নরমাল টেম্পারেচারের পানি। একটা ডো তৈরি করে নিব। নরমাল যে রুটির ডো তৈরি করা হয় সেরকম একটি ডো তৈরি করে নিতে হবে। দেখুন এখানে আমি কালো জিরা দিয়েছি। যারা পছন্দ না করেন স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমার 1.5 কাপ পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতেই পারে। এক সাইডে রেখে আমি বাকি উপকরণ রেডি করে নিচ্ছি। আজকে এই রেসিপি আমি 2 ভাবে তৈরি করে দেখাবো। এর জন্য নিয়েছি চিকেন, হাড্ডি ছাড়া নিতে হবে। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিচ্ছি চিনি ফ্লেক্স, ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর সাথে আমি বাকি উপকরণগুলো রেডি করছি। নিয়েছি একটু বড় সাইজের 3টা আলু। ভালো করে মেখে নিতে হবে। আলুগুলো মেশ করে নেওয়া হয়ে গেছে। চিকেনটাও ফ্রাই হয়ে গেছে। চুলা অফ করে দিচ্ছি। এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এখানে নিয়েছি বড় সাইজের 2 পিস রুটি। এভাবে পানিতে ভিজিয়ে তারপরে চিপ দিয়ে সবগুলো পানি ফেলে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু ছোট করে কেটে নিয়েছি। দিচ্ছি চিনি ফ্লেক্স। এর মধ্যে আপনারা কাঁচা মরিচ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নিয়েছি যাতে করে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে মিহি করে কেটে নিব। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রত্যেকটা জিনিস আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি লবণ। মনে রাখতে হবে চিকেনে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, চা চামচের হাফ চামচ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আপনার চাইলে এখানে কাঁচা মরিচ বা চিনি ফ্লেক্স ইউজ করতে পারেন। সবগুলো ভিতরে মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সে চিকেন।
এবার আমি 2 মিনিট কুক করে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 4 চামচের হাফ চামচ। ফিরে আসলাম 2 মিনিট পর। চিকেনটা কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সে একই প্রসেসে এই পাউরুটি এরকম করে মিশিয়ে নিয়েছি, ভিজিয়ে এক সাইডে রেখে দেবো যাতে করে ভালো করে জড়িয়ে যায়, ভালো করে মিশিয়ে নিতে পারি। এখন বাকি কাজগুলো করে নেব। আবার একটু ভালো করে মথে নিতে হবে, তারপর এরকম করে ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে। এভাবে করে আমি বাকি সবগুলো করে নিচ্ছি। আমার এখানে 17টা লিচি হয়েছে। এভাবে হাত দিয়ে পেঁচ করে গোল একটা লিচি তৈরি করে নিয়ে এভাবে ময়দা একটু গড়িয়ে সবই রুটির মতো বেলতে হবে। হয়ে গেছে, এর চেয়ে বড় আর করবো না। এভাবে রুটির মতো বেলে এভাবে করে একটু দূরে রেখে এখানে জায়গাটা রাখতে হবে, আর নয়তো ফ্রাই করার সময় ভিড়িয়ে যাবে। এভাবে করে হাতে তেল ভরিয়ে লিচি তৈরি করে নিতে হবে একটা ছোট। এরকম করে বসিয়ে এভাবে খুব সহজ, খুব ইজিলি ভাবে আপনারা তৈরি করতে পারবেন, দেখতে খুব সুন্দর লাগে। এভাবে করে আমি বাকি সবগুলো করে নিচ্ছি। যে জিনিস উপর রাখবেন অয়েলটা ব্রাশ করে নেবেন, এতে করে খুব সহজভাবে উঠিয়ে নেওয়া যাবে। করে নিচ্ছি। এখন এই চিকেন পুরোগুলো রেডি করে নিই। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। আর এখানে আমি সেদ্ধ করে মাঝারি সাইজের একটা আলু নিয়েছি। এরকম একটা ভর্তা টাইপের করতে হবে আর কি, ভর্তা টাইপ করে নিতে হবে। চিকেন দিয়ে সে একই প্রসেসে এভাবে কেটে নিয়ে লিচি থেকে হাতে তেল ভরিয়ে এভাবে লিচি তৈরি করে এভাবে দিয়ে এইভাবে করে কভার করে দিতে হবে। এভাবে এই তো রেডি হয়ে গেল। এখন ভেজে নেওয়ার পালা। চুলায় একটি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল। ভালোভাবে তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি। ভালোভাবে তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দিব এভাবে করে বাকি সবগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ডুবো তেলে ভাজতে হবে। পানি আর ময়দা দিয়ে এভাবে একটা স্টিকি ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর এভাবে গোলাপের সাইডে এভাবে লাগিয়ে দিতে হবে, অন্যথায় তেলে দিলে ছুটে যাবে। এভাবে করে বাকি সবগুলোতে আমি দিয়ে নিচ্ছি।
এভাবে সে আটার মিশ্রণটাকে এভাবে লাগিয়ে এভাবে করে লাগিয়ে দিতে হবে। মিশ্রণটা এভাবে লাগিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে। এভাবে করে আমি সবগুলো লাগিয়ে নিচ্ছি। এভাবে করে যে প্রসেসে চিকেন দিয়ে তৈরি করেছি ঠিক সেই প্রসেসে আপনারা মাছ দিয়েও তৈরি করতে পারেন। আপনারা আমি যখন চিকেনটা ফ্রাই করেছি সেখানে আপনারা ওখানে মাছটা ফ্রাই করবেন আর সবগুলো উপকরণ সেম এক দিয়ে মিশিয়ে তারপরে এভাবে তৈরি করে নেবেন। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি। এভাবে খুব ভালোভাবে তেল গরম করে দিয়ে দিতে হবে। এভাবে করে বাকি সবগুলো দিয়ে, আর আপনারা যদি এগুলো ফ্রিজে রেখে দিতে চান হালকা একটু পেঁয়াজটা ফ্রাই করে নেবেন, তাহলে আর গন্ধ হয়ে যাবে না, ভালো থাকবে। মাঝে মাঝে এভাবে লাড়িয়ে দিতে হবে যাতে এই পাশ ওপাশ খুব ভালো করে হয়ে যায়, কারণ চুলার আঁচ সবসময় এক জায়গায় লাগে না। দেখবেন কিছুটা ফ্রাই হয়ে গেছে ভালো, কিছুটা হয়নি। এবার লাড়া দিলে সব দিকে পারফেক্ট হবে। সাইড হয়ে গেলে এভাবে একটু উল্টিয়ে দিতে হবে। এই তো ফ্রাই করে হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আশা করছি সবার ভালো লাগবে, ভালো লাগলে ফ্রেন্ডস কলিগদের সাথে শেয়ার করবেন। এই তো রেডি হয়ে গেল রোজ রোলার সমোচা বা সিঙ্গারা, যে যেটাই বলুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।